বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলের সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। এর মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তিনি বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরিয়া ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে তারা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারেন না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে তার বিরুদ্ধে দাঁড়াবে আকাঙ্ক্ষা। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হল, স্পর্শকাতর এই সময় ইসরায়েল আবারও তাদের দখলদার মানসিকতা প্রদর্শন করছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলান মালভূমি। 1967 সালের 6 দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয়। বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবারসহ রাশিয়া পালিয়ে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের 5 দশকের বেশি সময়ের অবসান ঘটেছে। আসাদের পতনের পরপরই দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল। IVTV, USA, নিউ ইয়র্ক।